জান্নাতের বিল্ডিং একতলাই হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগায় দিবে, আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে। চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে, সুপার এক্সেলেটর লাগানো আছে। চড়তে দেরি, ছাদে নিয়ে যেতে দেরি করবে না। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া বানাবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া, মুক্তা দিয়া। ছাদ ডালাই হবে মুক্তা দিয়া। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়াতে ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়। কলা ধরবে সোনার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ পড়াইও দিবে, আবার খোলায়ও দিবে, নিজের খুলতেও হবে না, পড়তেও হবে না, এই কষ্টটাও দিবে না। জান্নাতের ভিতরে বুক থাকবে 70 হাজার আইটেম, 24 ঘন্টা সাজানো থাকবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? ওইটার জন্য দুনিয়ার একটা সিস্টেম বুঝাইলে বোঝানো যায়। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, উড়া যায়, এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, যাইতে দেরি, আগের লোকমা অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যেতে দেরি হবে না, আবার সুগ্রাণ হয়ে বাহির হবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা এরকম অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যাবে। এরকম খাইতে থাকবে, হাওয়া হইতে থাকবে। 70 আইটেম, হাজার আইটেম খাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটারের ঘের থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটারের ঘের। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন তোমাকে যোগ্যতা এই জন্য দিছিলাম, দৃষ্টি শক্তি এই জন্য দিছিলাম যে তুমি তোমাকে দামি বানাবে, শ্রবণ শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে, বাক শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে। এই জন্যই কিন্তু উচ্চারণের উপরে সওয়াব আছে, উচ্চারণের উপরে কি? আরে মনে হয় বোঝেন নাই। উচ্চারণের উপরে সুবহানাল্লাহ, এটা উচ্চারণ না? না উচ্চারণ না? উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। তো আল্লাহ শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য, দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য,
একটা উদাহরণ দিলে বুঝে আসবে। বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন? আচ্ছা, টোটাল 2 সপ্তাহ ধরলাম, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে, দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা, অথচ কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোন সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না। বলে বল না দেখি বুঝি কিনা। বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের ছোয়াব মিলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সোয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রসুল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ, এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এই জন্য হাদিসে আছে, কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন।
আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়েতে আছে